গুড্ডিকে সরাসরি অনুজ বলেই দিল গুড্ডিকে কতটা ভালোবাসে, আর অনুজের পক্ষে শিরিনের সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি শিরিনকে ভালোবাসার তো প্রশ্নই আসে না। আর এই সবটা বলার পরে গুড্ডি বলে, এটা তো তুমি নাও করতে পারো, এর অন্য সমাধানও তো আছে। তোমার যদি ইচ্ছে না হয় তুমি তো সংসার নাই করতে পারো, তুমি তো আমার সাথেই থাকতে পারো, আমাকে ভালোবেসে আমার কাছেই থাকতে পারো। যেটা শুনে অনুজ ভীষণ খুশি হয়ে যায়। অনুজ বলে, এখন আমি এটাই করতে চাই, আমি তোমার সাথেই ফিরবো, খুব তাড়াতাড়ি শিরিনকে ছেড়ে আমি তোমার কাছেই আসবো। বলেই অনুজ গুড্ডির কাছ থেকে বিদায় নিয়ে যখনই বাড়িতে ফেরে, বাড়িতে ফিরলেই ঝড় তুলে দেয় শিরিন, যে তুমি কি করেছো সারা রাত, কেন গুড্ডির সাথে কি ছিলে, আর কেন বা আমার সাথে এত অন্যায় করছো, আমি তোমাকে ছাড়বো না, দরকার পড়লে পুলিশের কাছে কমপ্লেন করব। এই সবটা বললে অনুজ এক পর্যায়ে রেগে যায় আর বলে, তোমার যা ইচ্ছে করো, এতে যদি আমার জেলে যেতে হয় আমি তবুও যাবো, কিন্তু আমি তোমার সাথে সংসার করব না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি না, আমি গুড্ডিকে ভালোবাসি, আর আমি গুড্ডিকেই আবারও বিয়ে করতে চাই। যেটা শুনে তো শিরিন পুরো অবাক হয়ে যায়। শিরিন কি করবে ভেবেই পায় না। তো বন্ধুরা, শিরিনের বাড়াবাড়ি কমাতে এবার যদি সত্যি বাড়িতে ফিরে অনুজ গুড্ডিকে বিয়ে করতে চায় শিরিনকে ডিভোর্স দিয়ে, আর এমন পাকাপোক্ত সিদ্ধান্ত নিলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।